হ্যালো বন্ধুরা, সামার স্পেশালে আজকে আমি একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো ম্যাঙ্গো স্মুদি। এটার জন্য যেহেতু ম্যাঙ্গো, তোমরা নামটা শুনে বুঝে গেছো, ম্যাঙ্গো মানে আম তো লাগছেই। তার সঙ্গে দিচ্ছি আমি টক দই আর বিট নুন। আর যেহেতু সুগারটা আমি অ্যাভয়েড করি, চিনিটা না খাওয়ারই চেষ্টা করি, তো তোমরা গুড় চাইলে দিতেও পারো, না পারো চাইলে। প্রথমে তাহলে আমটাকে ছুলে নিতে হবে। আমটা এরকম করে হাত দিয়ে মিক্সড করে নিলে তাহলে মিক্সিতে ভালো করে মিশে যাবে। আমি করলাম, দেখা যাক একটা আমের থেকে কতটুকুনি হয়। হয়তো আমটা আমি রেডি করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি আমটা। দই, এরকম একটা বাটির অর্ধেক বাটি দিলেই হয়ে যাবে। তার সঙ্গে আমি একটু জল দেব, কেননা পুরোটা একদম গাঢ় হয়ে যাবে, তো জলটা বেশি দেবো না, 4 ভাগের 1 ভাগ। বিট নুন পরিমাণ মতো। আম এমনিতে মিষ্টি হয়, গুড় না দিলে হয়, আমি একটু দিচ্ছি। এবার মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিলেই রেডি হয়ে যাবে আমার স্মুদি। দিয়ে দিচ্ছি হয়ে গেছে। এবার আমি খুলে দেখি কেমন হয়েছে। দেখতে এত সুন্দর হয়েছে, খেতে আরো সুন্দর হবে। এটাকে উপর থেকে আমি একটু দই দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। এবার রেডি হয়ে গেছে আমার স্মুদিটা। খেয়ে দেখতে হবে কেমন হলো। তাহলে বন্ধুরা, তোমরাও এই সামারে এটা ট্রাই করে ফেলো। আমি আরও নতুন নতুন শরবতের রেসিপি নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসব, তোমাদের সঙ্গে শেয়ার করব। এটার জন্য তোমাদের লাইক এবং কমেন্ট খুব দরকার, তোমরা অবশ্যই করবে। এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করবে, আমার পেজ সেটা ফলো করো নতুন নতুন ভিডিও পেতে। তোমরা নতুন নতুন ভিডিও যদি সেটা দেখে ইন্সপিরেশন পাও, তাহলে আমিও ইন্সপিরেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর, এবং নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসব। এবার দেখে নেওয়া যাক খেতে কেমন হয়েছে। রেডি হয়ে গেছে, ইয়াম্মি।
কখন টেস্ট করব। আর বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করে ফেলো এই সুন্দর একটা রেসিপি, এবং সেটা ট্রাই করে অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো। স্মুদি রেসিপিটা রেডি, খেয়ে দেখবো কেমন লাগলো এবং তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবে বাড়িতে ট্রাই করে আমার কমেন্ট বক্সে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আমি আরও নতুন নতুন শরবতের রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম গরমের দিনে সে দুপুরের দিকে হলে তো এরকম কোনো কথাই নেই, খেতে দারুণ হয়েছে। তোমরা চাইলে এখানে কয়েক টুকরো আইস কিউব দিয়ে নিতে পারো, তাহলে একটু ঠান্ডাটা হবে। আর কেউ যদি ঠান্ডা খেতে না চাও, নর্মালি এরকম খেলেও খারাপ হবে না। আমি আরও শরবতের নতুন নতুন রেসিপি নিয়ে এই সামার স্পেশালে আসবো, তোমরা সাথে থেকো এবং জানাবে অবশ্যই কেমন লাগলো। আমি তাহলে আরও ইন্সপিরেশন পাবো, তোমরাও পাবে এবং আমিও পাবো। আরও শরবতের রেসিপি বা বিভিন্ন রকম খাবার রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই লাইক, কমেন্ট এবং ভালো লাগলে শেয়ার করবে। বাই।